আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকেই এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে তার সরকার। পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবে সবাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও জলবায়ু রক্ষায় পরিবেশবিদ এবং জাতিসংঘের মতে একটি দেশের মোট আয়তনের 25% থেকে 30% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে এই মুহূর্তে নেই। প্রধানমন্ত্রী তাই দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করেছেন এবং বললেন, বাংলাদেশ যে পরিবেশের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, বন্যা খরার মতো বিষয়গুলো, তা থেকে বাঁচতে হলে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের গৌরনদীতে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে গৌরনদীর কর্মসূচি শেষ করেছেন। গৌরনদীতে তিনি দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একটি হচ্ছে বৃক্ষরোপণ, সেটি হচ্ছে যে গৌরনদীর বাটাজোর খাল, সেই খালের পাড়ে খালটি কিছুদিন আগেই খনন করা হয়েছে। অর্থাৎ বিএনপি যে খাল খনন কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির একটি অংশ এই খাল, এবং সেই খালের পাড়ে তিনি বৃক্ষরোপণ করেছেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে তিনি এসেছেন আসলে বাটাজোর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি বলেছেন যে
ফ্যামিলি কার্ড যারা ইতিমধ্যে পেয়েছে 517 জন এই বরিশাল অঞ্চলে, সেই ফ্যামিলি কার্ড ভোগীদের মাঝে সাথে তিনি মতবিনিময় করেছেন এবং ফ্যামিলি কার্ড ভোগীরা তাকে জানিয়েছেন যে ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে তারা আসলে কি করছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে তিনি আসলে যারা ফ্যামিলি কার্ডের ভাতা পাচ্ছেন তারা কি ধরনের ভাতা দিয়ে তারা কি করছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী খুঁটিয়ে জানতে চেয়েছেন যে ফ্যামিলি কার্ডের অর্থ তারা কি কাজে ব্যবহার করছেন বা তাদের উপকারে আসছে কিনা, এবং সবাই বলেছেন যে তারা ফ্যামিলি কার্ডের অর্থ পেয়ে অনেক খুশি এবং তাদের অনেক সহযোগিতা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির কথা যেটি বললাম, প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের যে পরিবেশ এবং প্রতিবেশ অর্থাৎ বৃক্ষরোপণ সেই বনায়ন এবং সবুজায়ন অর্থাৎ যেই কারণে বিশ্বের উষ্ণতা বাড়ছে এবং পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো এরপরে তিনি গেছেন হচ্ছে বরিশালে, সেখানেও তিনি আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন, সেটা হচ্ছে 30 বদ্ধভূমি অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে। এরপরে তিনি মধ্যাহ্ন বিরতি এবং সার্কিট হাউসে চলে যাবেন। সার্কিট হাউসে সেখানে কিছুক্ষণ থাকার পরে তিনি বিকেলে অর্থাৎ দলীয় একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেটিতে অবশ্য একেবারেই দলের কর্মসূচি বলা যায় এবং দলীয় নেতাদের সাথে তিনি মতবিনিময় করবেন। এই অঞ্চলে বরিশালে বিএনপির সাংগঠনিক অবস্থা এবং বিএনপি নেতাদের বর্তমান যে পরিস্থিতি, কার্যক্রম এবং তাদেরকে যে কাজ দিয়ে দেন প্রধানমন্ত্রী অথবা দলীয় পর্যায়ে থেকে, সেই কাজগুলো তারা কেমন করছেন সেই বিষয়গুলো হয়তো তারা সেখানে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী উপকারভোগীদের বক্তব্যে যেটি বলেছেন যে বিএনপি যতক্ষণ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ বিএনপিকে জনগণ সমর্থন দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায়িত করেছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে যতক্ষণ জনগণের সমর্থন তার সাথে আছে তিনি কারো কথা শুনতে আসলে রাজি নন। দেশের উন্নয়নে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে তার সরকার বদ্ধপরিকর, এমনটাই তিনি জানিয়েছেন। তো বরিশাল সফরে তিনি এসেছেন, বলা যায় এটি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম, এবং বরিশালে সকালে বৃষ্টি থাকলেও এখন কিছুটা বৃষ্টি কমে গেছে বলা যায়। তো এই ছিল বরিশালে আমার কাছে জানছিলাম প্রধানমন্ত্রীর বরিশাল সফর সম্পর্কে। বৃষ্টিপাত কম হওয়ায় চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বৃষ্টিপাত কমে আসায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের 5 জেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ায় অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে দীঘিনালায় মেরুং ইউনিয়ন থেকে এখনও পানি নামেনি। আশ্রয় কেন্দ্রে রয়েছে বানভাসীরা। ভারী বৃষ্টিপাত না হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশে সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। লামা আলীকদম উপজেলায়ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে রাঙামাটি, বাঙ্গালহালিয়ার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। জেলার অন্যতম সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভিন্ন চিত্র কুমিল্লায়। রাতভর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগর জুড়ে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায়। যেমনটি বলছিলাম, টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী মাহফুজ নান্টুর কাছ থেকে। নান্টু, এখনও কি জলাবদ্ধতা রয়েছে, আর নগরবাসীর দুর্ভোগের চিত্র সম্পর্কে জানান। আমি যদি বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু কুমিল্লাতে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে ভোররাত থেকে আর সকাল 9টা পর্যন্ত কিন্তু 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু কুমিল্লা জেলায় 138.2 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এবং এই ভারী বৃষ্টিপাতে কিন্তু কুমিল্লা নগরীর যে প্রধান সড়ক এবং যে বাসাবাড়ি সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু সকালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু কাকভেজা হয়ে কেউ কিন্তু জামা কাপড় ভিজিয়ে তাদের কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে কেউ কিন্তু বিভিন্নভাবেই তাদের কেন্দ্রে প্রবেশ করেছেন, এবং বাসাবাড়িগুলো খবর নিয়েছি, সেখানেও দেখেছি যে খাট সমান পানি হয়েছে, কোথাও হাঁটু সমান পানি। এবং এই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘদিনেরই। যখনই কুমিল্লায় বৃষ্টি হয় তখনই কিন্তু আসলে প্রধান সড়কগুলোতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। আজকে এই পর্যন্ত যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে যে তারা পানি দ্রুত যেন নেমে যায় সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। ইফতেখার, এই ছিল কুমিল্লা থেকে
জলাবদ্ধতার সব শেষ। জানছিলাম কুমিল্লার জলাবদ্ধতার খবর। গতকাল রাজধানী ঢাকা জুড়ে ভারী বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার পর আজও সকাল থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, ঢাকায় আজকের বৃষ্টিপাতের খবর কি? আবহাওয়া অফিস কি বলছে? ইফতেখার, আমি আবহাওয়া অফিস থেকে বের হয়ে এখন নিউ মার্কেট এলাকায় আছি। মিরপুর সহ বেশ কিছু এলাকায় ঘুরলাম, সেখানে বৃষ্টিপাত হচ্ছে এখন রাজধানী জুড়ে, তবে জলাবদ্ধতা তেমন একটি নেই। তবে নিউ মার্কেট এলাকার কিছু অংশে এখনও পানি রয়ে গেছে, জলাবদ্ধতা রয়ে গেছে। সেখানে পানি নামার যে ব্যবস্থা সেটি একদমই নেই, কারণ দেখা যাচ্ছে যে পুরো ঢালু এলাকা, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একদম বন্ধ থাকার কারণে কিন্তু পানি নামতে পারছে না। এই পুরো নিউ মার্কেট থেকে যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেই মোড় এলাকা জুড়েই এই পানির যে জলাবদ্ধতা সেটি রয়েছে। এছাড়া গতকালকে এই নিউ মার্কেট পুরো ডুবো অবস্থায় ছিল। দোকানদাররা বলছেন যে পুরো দোকানে পানি উঠে গেছে। পুরো রাজধানী জুড়েই কিন্তু বৃষ্টিপাত খুব বেশি ভোগান্তিতে পড়েছিল নগরবাসীরা, কারণ গতকাল থেকে আজকে, গতকাল সকাল 6টা থেকে আজ 9টা পর্যন্ত, অর্থাৎ 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি অতি ভারী বৃষ্টি। এ কারণে পুরো রাজধানী ডুবে গেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে অফিস থেকে বাসা পুরো পানিতে প্লাবিত ছিল, গাড়ি ভেসে যাচ্ছিল পানিতে। তো আমরা দেখেছিলাম যে ভ্যানের উপর থেকে পানি চলে যাচ্ছিল, মাইক্রোবাসের ভেতরে পানি ঢুকে যাচ্ছিল, কারণ রাজধানী জুড়ে ড্রেনেজ ব্যবস্থা একদম নিষ্ক্রিয় থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো নগরবাসী সহ সংশ্লিষ্টরা বলছেন যে যদি ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা যায়, এছাড়া যে আরও কিছু ধাপ রয়েছে, যে এই যে কয়েকদিন পরপরই রাস্তা কাটা হয়, সেক্ষেত্রে কোনো নিয়ম মাফিক কোনো কিছু করা হয় না, সেই যদি পরিকল্পনা বা বাস্তব কোনো কিছু করা হয় নগরবাসী তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে, এটি তারা বলছেন। সাধারণ মানুষের এটি দাবি যে যত দ্রুত সম্ভব তাদের মুক্তি দেওয়ার জন্য। এই ছিল জানছিলাম ঢাকায় বৃষ্টিপাতের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।